হ্যালো বন্ধুরা, তোমরা শুনছো ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা ভূতের বাড়ি। একবার আমরা ঠিক করলাম যশোরীতে বেড়াতে যাব। রমেনের দিদির বিয়ে হয়েছে ওখানে। জায়গাটি স্বাস্থ্যকর। ওর দিদি জামাইবাবু বারবার আমাদের যাবার জন্য বলেছে, তবে কিনা যাবার কথা বললেই তো যাওয়া হয় না। টাকা পয়সা চাই। যাতায়াতের গাড়ি ভাড়া ছাড়াও কিছু টাকা তো সঙ্গে রাখতেই হবে। ওখানে গিয়ে পড়লে অবশ্য আমাদের কোনো খরচ নেই। যাই হোক, টাকা পয়সার ব্যবস্থা একবার হয়ে গেল। খুব বেশি টাকা নয়, প্রত্যেকেই সঙ্গে নিলাম 50টি করে টাকা। তখনকার দিনের 50 টাকা বড় কম টাকা নয়। শান্ত, শুভ্র, দীপক, আমি ও রমেন, এই 5 জনের যাবার জন্য উদ্যোগী হলাম। দিন ঠিক হলো 25শে ডিসেম্বর। হাড় কাঁপানো ঠান্ডার দিন। তাতে কি উঠতি বয়স তখন। শীতের সাধ্য নেই আমাদের কাবু করে। 1 সপ্তাহ থাকবো আমরা, সেই মর্মে চিঠি লিখে জানানো হলো। কি আনন্দ! যাবার আনন্দে পড়াশোনাও মাথায় উঠত। সব সময় শুধু জল্পনার কল্পনা আর দিন গোনার পালা। অবশেষে সেই শুভদিন এগিয়ে এল। আমরা যে যার ব্যাগ গুছিয়ে বাড়ির তৈরি খাবার নিয়ে চলে এলাম হাওড়া স্টেশন। রাত 9টায় গাড়ি। মোগলসরাই প্যাসেঞ্জার। যশোরী পর্যন্ত ভাড়া 7 টাকা। টিকিট কেটে আমরা 5 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ালাম। একটু পরেই কয়লার ইঞ্জিন দেওয়া একটি ট্রেন প্ল্যাটফর্মে উপস্থিত। এটি আমাদের গাড়ি। 3rd ক্লাসের টিকিট আমাদের। 5 বন্ধুদের ট্রেন থামার আগেই হতো করে উঠে নিচের সিট ও ওপরের দুটো বাঙ্ক দখল করে নিলাম। আরো অনেকে উঠল। বেশিরভাগ বিহারি যাত্রী। বাঙালি যাত্রীও উঠল কয়েকজন। 2টি পরিবার, এরা যাবেন দেওঘর বেড়াতে। আমরা তাদের সঙ্গে কথাবার্তায় বেশ জমিয়ে নিলাম। ইতিমধ্যে আমরা বাড়ি থেকে নিয়ে আসা লুচি, আলুর দম ও মিষ্টি প্রত্যেকের সঙ্গে ভাগাভাগি বিনিময় করে খেলাম। তারপর কেউ বাঙ্ক, কেউ নিচের মেঝেও ব্যবস্থা করে শুয়ে পড়লাম। বর্ধমান পেরোবার পরই কাপ দিতে লাগলো, তাই যে যার চাদর মুড়ি দিয়ে কুকুরকুণ্ডলি পাকিয়ে শুয়ে রইলাম চোখ বুঝে। আমাদের বন্ধুদের মধ্যে সুব্রতা নাক ডাকে খুঁজ, তাই শান্ত মাঝে মাঝে ওকে চিমটি কেটে সজাগ করতে লাগলো। এইভাবেই হলো আমাদের ট্রেন জার্নি। দেখতে দেখতে ভোর হয়ে এলো। বন্ধুরা, পরের পর্বটি দেখার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। একটি লাইক করে দিবেন।